জামাতে ইসলামের আমির যে নারীরা ঘর থেকে বের হয় তাদেরকে তিনি পতিতা হিসাবে আখ্যায়িত করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করেছে, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা। তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে। জামাত ইসলামের আমির এই সর্বশেষ তিনি গতকাল এই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, আমরা প্রথমেই তার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে বারবারই তার সেই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই নারীদের বিষয়ে এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কি দৃষ্টিভঙ্গি, সেগুলো যুগে যুগে প্রমাণিত। যুগে যুগে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় বিশেষ করে ক্যাম্পাসগুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য, তার একটা ধারাবাহিকতা এবং শেষ চূড়ান্ত পরিণত হলো এই জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এই স্ট্যাটাস। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেখানে নারীদের বিষয়ে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র একটি বিষয়, যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি পতিতা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজুকাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এই উপস্থিতি, যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা তিনি কি বক্তব্য রাখলেন? তিনি বললেন যে ডাকসুতে নাকি অতীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করেছে এবং ওপেনলি, এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে বলছেন, সরি বলছেন, এরকম না। তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা, এবং তারা এটা লালন করে। জামাত ইসলাম এই শফিকুর রহমানের এই বক্তব্যকে তারা লালন করে। তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না। জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ধারাবাহিকভাবে নারীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি তাদের যে পুরো দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব।